প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর যে গণিত বিষয় আছে না, গণিত বিষয়ের অনুশীলনী 3-2 এর 2-এর 1 নাম্বার সমস্যাটা সমাধান করব। ঠিক আছে? তো এই সমস্যার সমাধান করার পূর্বে আমরা দেখো এইখানে দুইটা ফর্মুলা বা সূত্র লিখে রেখেছি, এইটা একটু মনে করার চেষ্টা করো। দেখো কি কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল ইনটু a মাইনাস b। আরেকটা দেখো a প্লাস b হোল কিউব, যেটা কিনা আমরা শিখেছিলাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এইটাকে আবার এইভাবেও লেখা যায়, এই a কিউব এই b কিউব এখানে রেখে a কিউব প্লাস b কিউব। এরপরে এই যে মাঝখানে দুইটা আছে পদ, এই দুই পদের মধ্যে থেকে 3 এবং ab কমন নেওয়া যায়, এখান থেকে a এখানে থাকে b। তার মানে এই a প্লাস b হোল কিউবের যে ফর্মুলা, এটা আমরা এইভাবেও লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b। ঠিক আছে? এইবার আমরা সমস্যাটা সমাধান করব। তো তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। সেই সাথে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমরা শুরু করি সমস্যাটা সমাধান করা, তাই না? এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে যাই, প্রথমে আমরা সমস্যাটা তুলে নিচ্ছি। আমরা ধরো 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব এই আছে প্রথমে, তারপরে আছে কি প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, এইটা হোল কিউব আছে, প্লাস 12x হোল ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এই যে সমস্যাটা, এই সমস্যাটার সাথে তুলনা করে দেখো এর একটু মিল পাওয়া যাচ্ছে। কিরকম? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এই যে a কিউব, এটার যদি a ধরি, এটার যদি b ধরি, তাহলে b কিউব প্লাস এই যে 12x আছে, 3ab নাই কিন্তু 12x আছে, এটাকে আমাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? 3 ইন্টু 4x। তাহলে এইভাবে ভেঙে আমরা লিখবো। দেখো আগে লিখে নিচ্ছি। প্রথমে হলো 2x প্লাস 3y মাইনাস 4z, তার মধ্যে কিউব প্লাস এর এখানে লেখো 2x মাইনাস 3y প্লাস 4z, এখানেও কিউব। তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখেছি। এখানে গিয়ে কি করব? 12 কে এই যে 3ab তৈরি করার জন্য আমরা 3 ইন্টু কত দিয়ে গুণ করলে হয়? 4 দিয়ে গুণ করলে 3 4 12 না? তাহলে আমরা এখানে লিখবো 4x। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার এখানে কিন্তু এ বি সাথে কোনো মিল নাই, এই দুইটার সাথে কোনো মিল নাই। আমরা মিল তৈরি করার চেষ্টা করব ফর্মুলা ব্যবহার করে। কিরকম? আমি যদি 4x স্কোয়ারে লিখি 2x হোল স্কোয়ার লেখা যায়, তাই না? 2 রে স্কোয়ার করলে 4 হয়, আর x স্কোয়ার তো x স্কোয়ারই, তাহলে পরে 4x স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার মাইনাস বাকিটুকু আমরা লিখে নেই 3y মাইনাস 4z হোল স্কোয়ার, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপরে খেয়াল করো, এই যে 2x টাকে যদি তুমি a ধরো আর 3y মাইনাস 4z এটাকে যদি তুমি b ধরো, তাহলে দেখো এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলার সাথে একটা মিল হয়েছে। তো আমরা লিখবো কি a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, এইটা a এইটা b, এইটার সাথে এটা যোগ করে দেব, এইটার থেকে এটা বিয়োগ করে দেব। সব বুঝতে পেরেছো? তাহলে আমরা করি, প্রথমে কিন্তু এগুলো লিখে নিতে হবে। কিরকম? এই যে 2x প্লাস 3y মাইনাস 4z এটা আমরা লিখে নিলাম। তারপরে এটাও লিখে নিতে হবে 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, এটাও লিখে নিলাম। এরপরে প্লাস 3, এই 4x টা আমরা এখানে লিখবো না, এটা আমরা সবার শেষে গিয়ে লিখবো। তার আগে এইটার এই ফর্মুলা দিয়ে আমরা ভাঙাবো। কিভাবে? a প্লাস b, a হচ্ছে 2x তার সাথে প্লাস b হচ্ছে এই যে এটা 3y মাইনাস 4z, তাই না? তাহলে আমরা 3y মাইনাস 4z এখানে লিখে দেব 3y মাইনাস 4z হোল ইন্টু ছিল কি a মাইনাস b, a কোনটা? 2x
মাইনাস হবে। এবার মাইনাস হলে কিন্তু পরবর্তী যে রাশিগুলা বা পদগুলো আছে সেটার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3y-টা মাইনাস হয়ে যাবে, 4z-টা কি হবে, প্লাস হবে। তাহলে আমরা কি 3y প্লাস 4z শেষ করে দিলাম। ওই যে বাদ রেখেছি 4x, এই 4x-টা আমরা এখানে ইনটু দিয়ে লিখে ফেলবো। একটু খেয়াল করো, এই সূত্রের মতো প্রায় হয়ে এসেছে। তো আমরা এই সূত্রটাকে এইভাবে সূত্রের চিন্তা না করে আমরা ওই যে বললাম না ধরে ফেলবো, এইটাকে ধরবো, এটাকে বি ধরবো বলেছি, কিন্তু এখন আমরা ধরবো। কি ধরবো? ধরি 2x, এই যে প্রথমটা 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a, এটাকে আমরা a ধরে নিলাম। তারপরে কি আছে 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমরা b ধরে নিলাম। খেয়াল করো, এইটা a এইটা b, এইটা a এইটা b, বাট 4x এর কোনো মান এখানে নাই। আমরা 4x এর মান এখান থেকে বের করে নেব। কিভাবে বের করব? দেখো, এখানে প্লাসের আছে, এখানে প্লাসের আছে, দুইটা চিহ্ন আছে মাঝখানে, দুইটাই প্লাসের, তখন আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে কি পাচ্ছি? যোগ করে দেখো, এই 2x এবং 2x এটা যোগ করলে হলো 4x, 2x 2x 4x, 3y এটা তো কেটে যায়, 3y কেটে যায়, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, কাটবো না কিন্তু এটা কেটে যায়। তারপরে 4z এটাও কেটে যায়। কেন কেটে যায়? এটা মাইনাস এটা প্লাস, চলে গেল। এদিকে চলে আসো ইকুয়াল টু দিয়ে, এখানে a আলাদা b আলাদা, দুইটা ভিন্ন জিনিস। তাহলে যেহেতু যোগ করতেছি তাহলে a যোগ b লিখে রাখতে হবে। এই হচ্ছে আমাদের 4x এর ভ্যালুটা পেয়ে গেলাম। দেখো 4x এর ভ্যালু a প্লাস b, আর এদিকে a ধরেছি এদিকে a ধরেছি, তার মানে এখান থেকে যদি আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেই সব a এবং b তে কনভার্ট হয়ে যাবে। কিরকম দেখো, আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো, প্রদত্ত রাশি ইকুয়াল টু, প্রদত্ত রাশি কোনটা? এইটা। এখানে আমরা কি ধরেছি? a ধরেছি, এই যে 2x প্লাস 3y মাইনাস 4z, ঠিক আছে, a ধরেছি। আমরা এখানে a লিখে কিউব আছে কিউব দিয়ে দেব, প্লাস এটাকে কি ধরেছি? 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমরা b ধরেছি, তাহলে b লিখে এখানে কিউব করে দেব, প্লাস 3, এখানে চিহ্ন নাই এখানে চিহ্ন নাই, এইটাকে দেখো আমরা a ধরেছি, এইটাকে দেখো আমরা b ধরেছি, তাহলে 3ab, আর ওই যে লাস্টে ইনটু দিয়ে 4x আছে, এই যে 4x এর ভ্যালু হলো a প্লাস b, যেহেতু 4x একটা ছিল ইনটু দিয়ে লিখেছি, কিন্তু এখানে ভ্যালু যখন বসাবো এখানে দুইটা পদ আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে a প্লাস b। একদম খেয়াল করে দেখো, এই যে আমরা এই পাশে যে ফর্মুলা গুলা লিখে রেখেছিলাম একেবারে হুবহু মিলে গেছে, তাই না? a কিউব b কিউব 3ab a প্লাস b 3ab a প্লাস b মিলে গেছে না? তাহলে এইটার পরিবর্তে আমরা এই ফর্মুলাটা এখানে বসাতে পারি। কিরকম? a প্লাস b হোল কিউব, এই ফর্মুলা হয়ে গেল। আমাদের অঙ্ক প্রায় শেষ, কিন্তু অঙ্ক যখন আমাদের সমস্যাটা দিয়েছিল এটা কিন্তু আমাদের এক্স এবং ওয়াই জেড এগুলা নির্ভর ছিল, আমাদের রেজাল্ট বেরিয়েছে a প্লাস b, তাহলে এই রেজাল্ট কিন্তু রাখা যাবে না। আমাদের পুনরায় আবার এক্স এর এই যে ভ্যালুটা, এই যে a প্লাস b সমান 4x, এই ভ্যালুটা এখানে বসায় দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? 4x বসাই দিলাম, a প্লাস b এর ভ্যালু 4x, তার মধ্যে কিউব আছে, এখানে লিখে দেব কিউব, আর সাইডে আমরা লিখে দিতে পারি মানটা যে বসিয়ে দিলাম সেইটা লিখে দিলাম যে মান বসিয়ে। এরপরে চলে আসো, এই 4x কিউব রে তুমি ভাঙায় দাও। কিভাবে ভাঙাইবা? 4 কে যদি তুমি কিউব করো, 4 কে কিউব করলে 4 ইনটু 4 ইনটু 4, তাহলে কি হবে? 64। তারপরে x রে কিউব করলে x কিউব, শেষ হয়ে গেল। তুলে নাও সবাই। হ্যাঁ, এখন দেখো তোলা যদি হয়ে থাকে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যা নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। এতক্ষণ যে তোমরা ধৈর্য সহকারে আমার এই সমস্যাটার সমাধান দেখলে, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।